আল্লাহ বলবেন, এই আজরাইল, এবার তোমার মরণের পালারে। আজরাইল হাউমাউ করিয়াম চিৎকার করে কান্দিয়া বলবে, আল্লাহ আমার কি মরণ লাগবে নাকি? আল্লাহ বলবেন, হ্যাঁ, খাতির নাই, তোমারও মরণ লাগবে। আজরাইল সেদিন হাউমাউ করে চিৎকার করে কান্না করে বলবে, আল্লাহ আগে যদি জানতাম আমারও মরণ লাগবে, পৃথিবীর কারো রূহ আমি কবজ করতে যাইতাম না গো। ও মালিক, পৃথিবীর কারো রূহ কবজ করতে যেতাম না। আজরাইল তখন কান্না করবি, আল্লাহ বলবেন, আজরাইল মরে যাও। আল্লাহর হুকুমটা মরণ বনে যাবে, সাথে সাথে আজরাইলেরও মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে বাবাজি কিছুই নাই, আল্লাহ আল্লাহ। তবে 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের শিঙ্গা, মানুষের রূহ, ও 8টা জিনিস ধ্বংস হবে না। ওই সময় বাবাজি আমার আল্লাহ একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। একাধারে আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবে বাবাজি। বৃষ্টি দ্বারা পৃথিবী সমতল করবে, পাহাড় পর্বত নদী নালা সব সমতল করবে, একটা সমান ময়দান বানাবে। বৃষ্টি দ্বারা মানুষের দেহ গঠন করবে। রাত দিন 24 ঘন্টা 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। এর ভিতরে আমার আল্লাহ সব ফেরেশতা আবার বানাবে। ও বাবাজি, তখন ইসরাফিল আল্লাহ বলবেন, ইসরাফিল আবার দ্বিতীয়বার সিংহাফু দিয়ে দাও, আমি হাসরের মাঠ কায়েম করে দিব, বিচার আদালত শুরু করে দিব, বাঁশি বাজায় দাও। ইসরাফিলের সিংহা কত বড় জানুনি, সিংহার ভিতরে তোমার আমার রুহু থাকবে বাবা, তোমার আমার রুহু থাকবে সিংহার ভিতরে। ইসরাফিলের সিংহার ভিতরে এ বাবাজি তোমার আমার রুহুর আসন থাকবে। সিংহা কত বড় জানুনি। দিনে নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি, ইসরাফিল দেখি সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছি, সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছি। আমি প্রথম সালাম দিলাম, কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার দিলাম, জবাব দেয় না। তৃতীয়বার দিলাম, জবাব দেয় না। নবী কই, ইসরাফিল আমি বুঝতে পেরেছি রে, তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা আছো। আল্লাহ কখন হুকুম করবে, দুনিয়াটা কিয়ামত করে দিবে। তবে রে ইসরাফিল জানিয়ে রাখো, বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দি, বাড়ি ঘর ভাঙ্গে না, বাড়ি ঘর ভাঙ্গে না। আল্লাহ তো আমাকে তার বাড়ির মেহমান হিসেবে দাওয়াত করেছে, আজকে বাড়ি ঘর ভাঙ্গার জন্য তোমাকে বলবে না রে। নবীজি বলেন, ইসরাফিলের সিংহা কত বড় জাননি? তোমাদের হাতের মধ্যে যদি একটা টিকটিকি হারলে ডিমরা করে, ডিমটা অনেক ছোট, হাতটা অনেক বড়। ইসরাফিলের সিংহার কাছে পৃথিবীটা টিকটিকি ডিমের মতন, সিংহাটা মানুষের হাতের তালুর মতন। এই সিংহা দিন আল্লাহ বলবেন, ইসরাফিল বাঁশি বাজা দাও। ইসরাফিল বলে, মালিক আপনার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো তো রওজাত থেকে উঠেন না। আমি যদি বিকট শব্দ করি নবী রাগ করতে পারেন, গুসা করতে পারেন। আপনার বন্ধুরে আগে রওজাত থেকে উঠান, তারপরে আমি বাঁশি বাজাবো। আল্লাহ বলবেন, জিবরাইল, জিবরাইল যাও যাও, 70,000 ফেরেশতা লইয়া যাও, আমার বন্ধুর রওজার পাশে যাইয়া আমার সালাম দিবা, মাকাম মাহমুদের দাওয়াত দিবা। জিবরিল 70,000 ফেরেশতা লইয়া রওনা করবে, ডেকে বলবে, ও মালিক আপনার বন্ধুর রওজা কোন দিকে? তামাম পৃথিবী সমান হয়ে গেছে। আল্লাহ বলবেন, জিবরিল যাও যাও, ওই সোজা বরাবর সামনে যাও, দেখবা যেখানে নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার নূরের নবীর রওজা মোবারক। জিবরিল যাইয়া সালাম দিবে, মাকাম মাহমুদের দাওয়াত দিবে। দিনের নবী বলেন, সর্বপ্রথম আমার রওজার মাটি ফেটে যাবে, ফেটে যাওয়ার পরে আমি হাসরের মাঠে দাঁড়িয়ে যাব। নবীজি দাঁড়াইয়া ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন,
পিছনে তাকাবেন, দেখবেন কোনো মানুষ নাই। বলবেন জিবরাইল, ও জিবরাইল, মনে হয় বিচার হয়ে গেছে, আমারে সবার শেষে উঠাইছো। জিবরিল কবে আল্লাহর কসম খেয়ে বলি নবী, আপনি উঠার আগে কেউ উঠেন নাই, এখনো সবাই কবর দেশে আছে। নবী বলবেন তাহলে আমি প্রথম উঠে গিয়েছি। ইসরাফিল তখন বাঁশি বাজাবে, তখন বাবাজি সব নবীগণ দাঁড়াবেন, কিন্তু কোনো উম্মত কবর থেকে উঠতে পারতেছে না। জিবরিল আমিন নবীজির কাছে যা বলবেন, ওগো নবীজি, আপনার দুজন উম্মত যতক্ষণ কবর থেকে দাঁড়াবে না ততক্ষণ কেউ উঠতে পারবে না। তারা কারারে? আপনার বন্ধু আবু বকর, আপনার বন্ধু ওমর যতক্ষণ দাঁড়াবে না কোনো উম্মত দাঁড়াতে পারবে না। আল্লাহ নবী ডাক দিবেন, আবু বকর দাঁড়াও, ওমর দাঁড়াও, তাদেরও কবরের মাটি ফেটে যাবে। আল্লাহ আকবার বলেন না? বাবাজি, সব মানুষের কবর ফেটে যাবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। যে যেখানে দাফন করা হয়েছিল সেখান থেকে দাঁড়ায় যাবে রে বাবাজি। বাবাজি, দলে দলে দাঁড়াবে, তবে কারো পরনে বস্ত্র থাকবে না রে, কারো পরনে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ দাঁড়াবে আর দৌড়াবে, উলঙ্গ দাঁড়াবে আর দৌড়াবে। এই খবর শুনিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার বড় শরম লাগতেছে নবীজি, ওই দিন আমি আয়েশা কেমনে দাঁড়াবো? নবী বলেন, আয়েশা লজ্জাবোধ করিও না, ওই দিন কারো দিকে ওর দিকে কারো তাকানোর সময় পাবে না, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, নিজেদের আমল নিয়ে দৌড়াদৌড়ি করবে। 50,000 বছর চলে যাবে, একজন আর একজনের দিকে তাকানোর কোনো সময় পাবে না। এত মানুষ দাঁড়াবে, এত মানুষ দাঁড়াবে, জায়গা হবে না। আল্লাহ কুদরতি হাতে টান দিয়ে জমিনটাকে ডাবল প্রশস্ত করে দিবে। দিনে নবী বলেন, তারপরও এত মানুষ দাঁড়াবে, একটা দুজনে একজনের দুপা রাখতে যত জায়গা পাওয়া যায় এর চেয়ে বেশি জায়গা পাবে না। পাহাড়ে গাছ যেমন ঘন হয়ে দাঁড়ায়, নবী বলেন এইভাবে ঘন হয়ে গাছ যেমন ওঠে, নবী বলেন হাসরের মাটি এইভাবে মানুষ দাঁড়াবে। বাবাজি, সূর্য মাতার কাছে এসে যাবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা বাথির মারের মতন টকভক করতে থাকবে, ঘামতে ঘামতে কারো কোমর পর্যন্ত পানি হবে, কারো বাবাজি কুকসিনা পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ আবার সাঁতার কাটবে নিজের ঘামে পড়ে। ভয়ঙ্কর হাসরের মাঠ, ও বাবাজি, বিচার শুরু হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি গো, হাসরের মাঠে কত কাতার মানুষ দাঁড়াবে, কত কাতার মানুষ দাঁড়াবেন? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠে 120 কাতার মানুষ হবে। কয় কাতার? 120 কাতার মানুষ হবে। আয়েশা গো, নবীজি গো, আপনার উম্মত কত কাতার হবে? নবী কয়, আয়েশা রে, একাই আমি রাসূলুল্লাহর উম্মত হবে 80 কাতার। আমরা হব কত কাতার? আমরা একাই 80 কাতার। বাহাদুরি চলবো কা? সংখ্যা ঘনিষ্ঠ, কি লোক বেশি, বাহাদুরি চলবে কা? আমাদের চলবে। আমরা হব, নবী কইছে, আয়েশা আমরা একাই হব 80 কাতার। মারহাবা বলে। এই জন্য নবীজি বলেছেন, এই আমার উম্মত ওই পরিবারে বিয়ে করো রে, যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। কেন তোদের ছেলে মেয়ে বেশি হবে? তোদের ছেলে মেয়ে বেশি হলে আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে, আমি রাসূলের উম্মত বেশি হলে কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। আজকে বাবা গুরুত্বপূর্ণ জায়গায় লেখা থাকে, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। তাকে কি না যুক্তি আছে পিছনে, খাওয়াই মুখী কথা কোনা। যে কইছে ও বাবার 6 নম্বর সন্তান, ক নম্বর? 6 নম্বর। জিজ্ঞান তোমার বাপ কি খাওয়াইছিল? খাওয়াইছে কথা কোনা। কি খাওয়াইছে? গর্দবে কয় জাগা নিয়ে হুজুর মারামারি, আমার বাপে যদি 2টার বেশি না নিত আজকে দ্বন্দ্ব হয় না, আমি একাই অর্ধেক পাইতাম। আমি বললাম তুমি কত নম্বর? আমি 7 নম্বর। এটা গর্দব না? কথা বলেন না। গর্দব না হলে এই কথা বলতো? ভাইরা আমার খেয়াল করে ভালো করে,
ও বাবাজি বলে কি খাবো? বলেন খাওয়ানোর মালিককে? জোরে বলে। বাবাজি যদি না খাওয়াই মেধা হয় না। আমার জানা মতে কোটিপতি বাবা খাওয়াইতে খাওয়াইতে ফার্মের মুরগির মতন বানাইছে, মাথায় গোবর ছাড়া কিছু নাই। আরেক বাবার 5টা সন্তান, এক বেলা খাওয়াইলে আরেক বেলা খাওয়াইতে পারে না, কিন্তু ক্লাসে ফার্স্ট ক্লাস। মেধা দেখে হে বেটা ওর প্রতি কত কিছু খাওয়াইছে, কিন্তু মাথায় গোবর। মাথায় কি? গোবর। কিন্তু আরেক বেটা গরিব মানুষ, কিছু খাওয়াইতে পারছে না, এত বুদ্ধি যে বিভাগের মধ্যে প্রধান হয়ে গেছে। আছে কি না? তো আপনারা বলেন মেধা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? হ্যাঁ, বুদ্ধি হলে যদি ধন হইতো, বহু বুদ্ধিজীবী ধনী হয়ে যেত, হয়তো কি না? আমাদের সমাজে অনেক লোক আছে এত বুদ্ধি, গ্রাম বুদ্ধি বেছে। আছে কি না? বেটা গ্রাম বুদ্ধি বেছে, কিন্তু নিজের ঘরে ভাত নাই। নিজের ঘরে কি না? ভাত নাই। গ্রামের মানুষ বুদ্ধি নিলে বেটা আবুল বুদ্ধি, বুদ্ধির বাপ, বেচারার কাছে মানুষ যায়, কিন্তু ঘরে চাল নাই, ঘরে কি নাই? তাই বুদ্ধি হলে দন হয় না। আরেক বেচারা নিজের নাম লিখতে পারে না, কিন্তু বেটা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছে। ধনী বানানোর মালিককে? ভাইয়ের আমার খেয়াল করেন, একটা মানুষে পৃথিবীর পাঠানোর 40 বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের বাজেট প্রদান করে। 40 বছর আগে রিজিকের বাজেট প্রদান করে। রিজিক বাবা বাড়ছে বাবা। আগে 1 জমিতে 5-7 মণ দান হতো, এখন 20-25 মণ দান হয়। কানি কনা কে আর কি কয় আপনাদের? হ্যাঁ, শতাংশ কয়। আগে কত শতাংশ কি হয়? আমরা তো 1 কাঠায় 90%। আগে কত মণ ধান হইতো? হ্যাঁ, আগে কত হইতো? আগের চেয়ে এখন বেশি হয় না? হ্যাঁ, কম হয় না বেশি হয়? রিজিক বাড়ছে না কমছে? আগে বিয়ে একটা মুরগ জবাই করেও হয়ে যেত, মুরগ বিদির মুখে শুনছি। এখন মুরগি জবাই হয়, খাসি জবাই হয়, গরু জবাই হয়, কোয়েল ফাঁকি দেয়। বিয়াই কয় আমি তো গরুর গোস্ত খাই না, কোয়েল ফাঁকি ডাবল মারো। ততক্ষণ ডাবল দেওয়ার পর হরে মনে সিনার হাড্ডি, আমার বিয়ের গরুটা খুব ভালা, একটা হাড্ডি দিয়ে দেয়। বেটা হাড্ডিও কয়, দইও খায়, শেষে বর্তন নিয়ে বাইকা যায়। কতক্ষণ আছে কি না? তার মানে রিজিক বাড়ছে না কমছে? জোরে বলে। ভাইয়েরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। আর একটা যুক্তি দেই, মানুষের মতন মানুষ বানাবো। ও বাবাজি, একটা ছেলে বাবা নেওয়ার পরে আর বাচ্চা নেয় নাই, মানুষ বানাবে। ওই একটা ছেলেই বাবা কুর হয়ে গেছে, আর 5টা সন্তান নিছে, 5টা সন্তান আল্লাহওয়ালা হয়ে গেছে। বলেন ভালো মানুষ বানানোর ক্ষমতা কে? ভালো মানুষ বানানোর ক্ষমতা আছে কে? আল্লাহর আছে। হাসরের মাঠে বহু লোক বাবা মার্ডার মামলায় পড়ে যাবে। হাসরের মাঠে বহু লোক মার্ডার মামলায় পড়ে যাবে। ফেরেশতারা বলবে তুমি মার্ডার করেছ? সে বলবে মালিক জীবনে কোনোদিন কোনো ইঁদুরই মারি নাই, মার্ডার কখন করলাম? তখন ফেরেশতারা বলবে তোমার নামে তো মার্ডার মামলা আছে। কে করেছে? কয় তোমার সন্তান ছিল 5 জন, তুমি 3 জনের পরে আর 2 জন নেও নাই। ওই 2 বাচ্চা আল্লাহর আদালতে তোমার নামে মার্ডার মামলা করেছে। তারা আল্লাহর কাছে বলবে মালিক আমার কি অপরাধ ছিল? আমার মা বাবা দুনিয়ার সূর্যের আলো দেখতে দেয় নাই, তোমার গোলামি করতে দেয় নাই, তোমার সেজদা করতে দেয় নাই। আমার কি অপরাধ ছিল? আমার মা বাবা পৃথিবীতে যাইতে দেয় নাই। আমি আমার মা বাবার বিচার চাই। ভাইরা আমার কঠিন ধরায় পড়ে যাবারি। এই বাবাজি, এই জন্য নবী বলেন তোমরা ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বিয়ে করলি ছেলে মেয়ে বেশি হবে। ছেলে মেয়ে তোদের বেশি হলে আমার উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে আমি বেশি সম্মানিত হব। আমার দেশের যুবক খুঁজে বাবা, চাঁদপুর শহরে বাসাকার একটা আছে, একটা মেয়ে আছে, যদি লাগিয়া যায় কথা হয় না। চাঁদপুর শহরে বাসা আছে, আর একলা মেয়ে তার আছে, মানে হইলি ঘর জামাই হলে কি হে বেচার আমার তো ভাই খালি কাপড় ধোয়, কাপড় খাসা কি করে? তো তুমি কাপড় দইবা না, তো দইব কে মিয়া? তুমি তো ধোয়ার জন্য গেছো কতক্ষণা। তুমি পুরুষের মতন থাকবা, অন্যের অর্থের উপর লোভ কেন তোমার? তোমাকে পা দিয়েছি, আল্লাহ ক্ষমতা দিয়েছি ইনকাম করা, ইনকাম করে খেতে হবে।
কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে দামি খাবার ওইটা, আমি নিজে যেটা ইনকাম করে খাইছি ওইটা হলো দামি। মারহাবা কন্যা। ভাইরা আমার, মা আয়েশা বলেন, নবীজি ও দয়াল নবী, হাশরের মাঠে আশিকা তার উম্মত হবে, আপনার উম্মত কেমনে আপনি চিনবেন? কারা আপনার উম্মত? এটা আমার শেষ কথা। বাবাজি মা আয়েশা বললেন, নবীজি আপনার উম্মত কেমনে আপনি চিনবেন? নবী বলেন, আয়েশা রে, 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনব। 1 নম্বর পরিচয়, 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। নবী বলেন, বাবা বাবা সাবিরাম, অসংখ্য ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া যদি চান কপাল্লা তাকে চিনতে কি অসুবিধা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, চিনতে অসুবিধা হবে না। নবী বললেন, সাবিরা আমার উম্মত চান কপাল্লা হবে, যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। এটা 1 নম্বর পরিচয়। একটু চিল্লায় বলে মারহাবা। 2 নম্বর পরিচয়, নবী বলেন, রে আসাম, আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চারা ইন্তেকাল করেছে, অনেক শিশু বাচ্চারা ইন্তেকাল করবে। নবীজি বলেন, যার যে বাবা মার শিশু সন্তান ইন্তেকাল করবে, ওই বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে, সবুর করতে পারে, ধৈর্য ধারণ করার কারণে ওই শিশু বাচ্চার উসিলায় আল্লাহ জান্নাত দান করবে। এই খবর শুনিয়াম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাড়িয়াম কান্নাকাটি করে, গো নবীজি, আল্লাহ তো আমার একটা সন্তানও দিল না গো নবীজি, আল্লাহ আমার একটা সন্তান দিয়ে যদি নিয়ে যেত, আমার বাচ্চারা যদি মরে যেত গো, ওই বাচ্চার উসিলায় আমি আয়েশা জান্নাত পাইতাম নবীজি। নবীজি বলেন, আয়েশা, যার বাচ্চা মরে গিয়েছে সে সবুর করার কারণে জান্নাতে যাবে। তোমাকে তো আল্লাহ সন্তান দেয় নাই, তারপরে তুমি সবুর করেছো, ধৈর্য ধারণ করেছো, ওই ধৈর্যই জান্নাতে আমি রসুলের দরবার পর্যন্ত তোমারে পৌঁছায়া দিবি। নবীজি বলেন, আয়েশা রে, আয়েশা, ওই হাসরের মাটি ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদের সামনে দৌড়াদৌড়ি করবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। এটা 2 নম্বর পরিচয়। 3 নম্বর পরিচয়, নবী বলেন, আয়েশা রে, আমার উম্মতের আমল নামা ডান হাতে হবে, যারা ডান হাতে আমল নামা তারা ডানপন্থী, বাম হাতে আমল নামা তারা বামপন্থী। বাবাজি নবী বলেন, আয়েশা রে, আমার উম্মতের আমল নামা ডান হাতে হবে, যারা আমল নামা ডান হাতে হবে এটা আমার উম্মতের পরিচয়। তারা আরশের ডান পাশে হবে, আরশের ডান পাশে জান্নাত, তারা জান্নাতে চলে যাবে। আরেক দল আমল নামা বাম পাশে বাম হাতে হবে, তাদের আরশের বাম পাশে হবে, বাম পাশে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। আরেক দল ডানেও না বামেও না বাবা, তারা স্বতন্ত্র, তাদের বাবা ডানেও না বামেও না, কোনো হিসাব হবে না। তারা কারা জানুনি? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তাদের হিসাব হবে না, বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। আরেক দলের হাসরের মাঠে, ও বাবাজি, মিজানের পাল্লার কাছে নেকি বদি সমান হবে। আল্লাহু আকবার বলেন না, সমান সমান হবে। আল্লাহ জান্নাত দিবে না, জাহান্নামও দিবে না। তাদেরকে কি করবে? তাদেরকে কি বলা হয়? তাদেরকে আরাববাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়। যাদের নেকি বদি সমান সমান হবে তাদের কি পাহাড়ে দাঁড় করানো হবে। এক নজরে জান্নাত দেখবে আর এক নজরে জাহান্নাম দেখবে। অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানাবে। আরো জোরে বলি, 2 ব্যক্তিকে টার্গেট করে আল্লাহ বলবেন, তোমরা 2 জন জাহান্নামে চলে যাও। একজন দৌড় মারবো আর একজন আস্তে আস্তে যাবে। একজন দৌড় মারবো আর একজন আস্তে আস্তে, আর দোনোটাকে আল্লাহ ফিরাবে। এই তুই এত দৌড় মারলে কে? ও খুব আল্লাহ, দুনিয়াতে তোমার কোনো হুকুম পালন করছি না, আজকে ভাবলাম তুমি ডাইরেক্ট হুকুম করছো, আজকে হুকুমটা পালন করতে দেরি করব না, এই জন্য তোমার হুকুম পালনের জন্য আমি দুজকের দিকে দৌড় মারছি। আল্লাহ খুব, তুমি বলো সালা যে দৌড় মারছো,
দুনিয়ায় কোনো হুকুম পালন করছি না, আজকে আল্লাহর কাল্লা আপনি আমার সরাসরি হুকুম করছেন, এই জন্য হুকুমটা আমি তাড়াতাড়ি পালন করতে দৌড় মারছি। আল্লাহকে দাঁড়া, যেটা আস্তে আস্তে গেছে ওটা আল্লাহকে বল, এই তুই এত আস্তে আস্তে গেলে কেন, আর বারবার তাকাইলে কেন? হ আল্লাহ, আমি ওয়াজে গিয়েছি, মাহফিলে গিয়েছি, মসজিদে খতিব সাহেব বয়ানে বক্তব্য আলেম ওলামারা বলেছিল তোমার নাম নাকি রহমান, তুমি নাকি রাহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি বান্দারে মাফ করে দাও। এই জন্য দুযুগে যাওয়ার পথে তোমার দয়ার কথা বলছি না, বারবার বেহায়ের মতন তোমার দিকে পিছনে তাকাইছি, তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ তখন কইব, এই দুযুগে যাওয়ার পথে তোরা আমার দয়ার কথা বলিস নাই, যা তোদের ধনুটাকে আমি মাফ করে দিচ্ছি, তোরা চলে যা আমার জান্নাতে। আরো জোরে ক, ইবাদতের বাহাদুরি দেখা জান্নাতে যাওয়া যাবে না। যাওয়া যাবে? আপনি যদি কন আল্লাহ আমি 70 বছর জামাতে নামাজ পড়ছি, এর বিনিময়ে আমার জান্নাত দাও। আল্লাহ যদি কয় তুই দিন সকালবেলা রুটি খেয়ে পানি খাইছিলে কেমন লাগছিল, আপনি কইবেন ভালো লাগছিল। আল্লাহ যদি জিজ্ঞাসা না হইলে কি হইতো, বলে আল্লাহ রুটি মুটি আটকা যাইত। আল্লাহ কেব আমি আটকাই নেই, পার করছি 70 বছর তোরে খাওয়াইছি, এর বিনিময় জামাতের সব নাকি শেষ, এখন কি আছে দে। দিতে পারবে? দিতে পারবো না। ইবাদতের বাহাদুরি দেখা জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ যদি দয়া করে, নবী যদি সুপারিশ করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি দয়া করে, নবী যদি সুপারিশ করে, রে দয়াল নবী সেজদায় পড়ে যাবি, এমন কান্না দিবি, বাবাজি কিতাবে এসেছি তাম দুনিয়ার সবার চোখের পানি এক পাল্লায় যদি উঠানো হয়, এমন কি আদম নবীর 350 বছরের কান্নার পানি সহ যদি উঠানো হয়, আমার নবীর সেদিনের কান্নার পানির সমান হবে না। আমার দিনের নবীর পানির ওজন বেশি হয়ে যাবে। আর নবী এমন সেজদা দিবেন, পৃথিবীর সবার সেজদা এক জায়গায় ওঠালে আমার আল্লাহ আমার নবীর ওই সেজদার সমান হবে না। সমান হবে? আল্লাহ মাকাম মাহমুদে বসাবেন। মাকাম মানে জাগা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসির রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা আল্লাহর কুদরতি কুল। কন্যা সুবহানাল্লাহ। ছেলে যখন কাঁদে মা কুলে উঠায়, বাপ কুলে উঠায়। নবী যখন সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ কুদরতি কুলে উঠে কবে নবী কাঁদবেন না, সুপারিশ করেন যারে খুশি তারে নিয়ে জান্নাতে যায়। মাকাম মাহমুদের আরেকটা তাফসির হলো, আল্লাহ একটা চেয়ারে বসবেন, নবীকে আরেকটা চেয়ারে কুরসিতে বসাবেন। সুবহানাল্লাহ। আমরা হাসরের মাটি নবীর সুপারিশ চাই কিনা? ধরুন চাই কিনা? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যার যত প্রেম ভালোবাসা আছে সে তত নবীর সাথে তাড়াতাড়ি দেখা হবে, তত তাড়াতাড়ি সুপারিশ পাবে। আসেন ওই নবীর ভালোবাসায় দাঁড়ায় সালাম জানায়, আ নবী। দাম কত? কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ। কালেমা পড়েছেন, পড়ার পরই ইন্তিকাল হয়ে গেছে, কোনো ইবাদত করতে পারেন নাই, আপনি জান্নাতি হয়ে যাবে। কালেমার দাম কত? কালেমার ওজন কত? হাসান বসরি এক অগ্নি পূজারী কি বলেছিলেন, কালেমা পড়ো। ও বলেছ আমি কালেমা পড়ে লাভ হবে কি? তুমি কি করেছ? আমি আগুনের পূজা করেছি। যে তোমার আগুন, যে আগুনের এত পূজা করলা, এই আগুন কি তোমাকে ধরবে? জ্বালায় আঙ্গার করে দেবে। বলে দেখো আমি যে প্রভুর ইবাদত করেছি, আমার হাত ঢুকাইতেছি, আগুনের বাবারও ক্ষমতা নাই আমারে পোড়াবে। তুমি তো তার ইবাদত করেছ। বলে আমি কি করব? বলে কালেমা পড়ো। বলে এত বুড়া হয়েছি, কালেমা পড়ে লাভ হবে কি? যে কালেমা পড়তে দেরি, গোনা ক্ষমা হয়ে যাবে। আর কি হবে? যে আমার তো ইবাদত করার সময় নাই। বলে যদি সময় না পাও লাগবে না, জান্নাতি হয়ে যাবে। এমনি হবে না তো হাসান, কাগজে লিখে দিতে হবে। উনি লিখে দিছে, কালেমা পড়ছে, জান্নাতি। বাবাজি কাগজ কানে হাতে নিয়ে বলেন, হাসান আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যেতেছি। ওগো হাসান,
এই কাগজ আপনার কাছে আমি আমানত রাখতেছি, আমি যেদিন মরে যাব সেই কাগজ কানে আমার কাফনের ভিতর ঢুকে দিবেন। এই কাগজ আমার কবরের দলিল হবে, ওই কাগজ আমার মিজানের জান্নাতে যাওয়ার দলিল হবে। মুনকার নাকি কবরে এসে বলবি, আর প্রশ্ন যখন করবি তখন কাগজ ধরে দিব আমি জান্নাতি। হাসান বসরি বলেছে কালেমা পড়ছি জান্নাতি। তাহলে আমরা তো কালেমা, আমার বাবা মুসলমান আমিও মুসলমান, দাম কম না বেশি? দাম কম না বেশি? তাহলে আমাদের দাম আমরা ধরে রাখতে হবে। আমাদের মূল্য কি? আমরা, আমার পকেটে টাকা আছে আমি হেফাজত করতে হবে। এটা যদি সরায় সিটি হাঁটি টাকা থাকবে? চোর ডাকাত নিয়ে যাবে। বাজার থেকে ব্যবসা করে টাকা নিয়ে বাসায় ফেরার সময় যদি না নিয়ে ফিরতে পারি, বিবির কাছে সফল স্বামী নয়, বিবির কাছে কি সফল নয়। ঠিক যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারেন, সফল মুমিন নয়। সফল মুমিন ওই ব্যক্তি যে ঈমান নিয়ে কবরে পৌঁছে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন? হ্যাঁ না ডিস্টার্ব হয়? একটু টিক বিটিকের উত্তর দিবেন, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন। বললে কি হবে জানেননি? আপনাদের ঘুম ভাঙবে, বক্তার স্পিড বাড়বে। বক্তার কি গো স্পিড বাড়বো, আর সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। একবার সুবহানাল্লাহ বললে মানে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। এত বড় বাগান যে এক মাথার থেকে আরেক মাথায় একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইলেও ওই মাথায় যেতে পারবে না। আমার প্রাণীর বাবাজিরা রে, কাল ঘরের ভালো করে ও বাবাজি, আমরা মুসলিম জাতি বাবাজি, আমরা মুসলমান জাতি, আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ আমাদেরকে পাঠাইছে ইবাদত বন্দি করার জন্য, তার গোলামি করার জন্য, দুনিয়া থেকে জান্নাত কামাই করে যাওয়ার জন্য। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না, তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জাগানা। দুনিয়া কি তাকা জাগানা, পাকা ধরেছে আর থাকতে পারবো? আম গাছে আম পাকলে গাছে থাকে? সাদা দাড়িওয়ালা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে আমার শরম লাগে আমি মাফ করে দিই। এখন সাদা দাড়িওয়ালা খালি খালি মারে, জোয়ান হইত কথা কথা। সাদা দাড়ি কি মারে? খালি মারে, বেচারা জোয়ান হইত। আল্লাহ কয় ওই সাদা দাড়িওয়ালা দোয়া করলে আমার শরম লাগে আমি মাফ করে দিই। জোরে ক, দাড়ি সাদা হইলে ইজ্জত বাড়ে না কমে? আরে বাবা, কোনো অন্যায় করলে মানুষ কমে, তুমি মুরব্বি মাফ করলাম, কথা কনা বলে কি না? তাহলে ইজ্জত বাড়ে। ইজ্জত কি? পৃথিবীর সর্বপ্রথম বাবাজি চুল দাড়ি পেকেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই। সর্বপ্রথম জিনার চুল দাড়ি পেকেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কয়েকটা দাড়ি যখন পেকেছে, উনি বলে আল্লাহ এটা কি? আল্লাহ কয় ইব্রাহিম এটা তোমার ইজ্জত। ইব্রাহিম নবী কে আল্লাহ সাদা হলে যদি ইজ্জত বাড়ে গো, আরো সাদা করে দাও। সাদা হইলে যদি ইজ্জত বাড়ে তাহলে আরো সাদা করে দাও। আল্লাহ সব সাদা করে দিছে। মারহাবা কন্যা জোরে ক। তাহলে সাদা সম্মান বেশি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে
এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করে ফেলেছিল। বাবাজি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করার পরে 1 মাস পরে তার দাড়ি যখন সাদা হয়েছে, মেয়ের বাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিয়েছে, আমিরুল মুমিনিন অমুকের বেটা অমুক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে আমার যুবতী নারী বিয়ে করেছে, আমি বিচার চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে ডাকিয়া বললেন, সত্যি কি তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করেছো? কাহা আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছি। হযরত ওমর বলেন, আল্লাহ নবীর হাদিস কি তুমি পড়ো নাই? নবীজি বলেছেন, ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত না, তুমি তো ধোঁকাবাজি করেছো। যে ব্যক্তি নবীর উম্মত না, দুনিয়া থাকার কোনো অধিকার নাই। এখন গর্দান তোর বাড়ি দৌড়ায় দিব, এখন তোমার গর্দান আমি তোর বাড়ি দিই। ওই ছেলেটা জোরহাত ধরে বলে, আমিরুল মুমিনিন, আমি হাদিস জানতাম না, যদি জানতাম এমন ধোঁকাবাজি করতাম না। তারপর বাবা তাকে 80টা বেদ দেওয়া হয়েছিল। কয়টা? 80টা। আমরা ধোঁকাবাজের অভাব নাই। ধোঁকাবাজির কি এইটা না, ভিন্ন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধোঁকাবাজি করে। মাল কিনছি 10 টাকা দিই, কয় কিনছে 20 টাকা দিই। ধোঁকাবাজ না? কথা বলেন না, ধোঁকাবাজ কি না? ওরা ধোঁকাবাজ। এরকম অনেক ধোঁকা আছে। বাজারে সবজি নিবি, উপরে ভালো নিচে মন্দটা আছে কি না? ওটা ধোঁকাবাজি। ওটা কি ধোঁকাবাজি। মাল বেশি 2 নম্বর, কয় 1 নম্বর ফার্স্ট ক্লাস। ধোঁকাবাজি কি না? ধোঁকাবাজি ইসলামে জায়েজ না। ধোঁকাবাজি ইসলামে কি জায়েজ না। এটা ধোঁকাবাজি। কোনো রাসূলুল্লাহর উম্মত ধোঁকাবাজি করতে পারে না। এখানে ওরা ডিস্টার্ব করে। কথা বলেন, এদিকে কেউ কথা কেন না, জি কথা বলতে হবে বাসায় যায়, জি কথা বলা বন্ধ করতে হবে। শিবনী আল্লাহুম্মা ভাইরা আমার, কতদিন এই মাটির নিচে তোমাকে আমাকে থাকতে হবে জানোনি? কত বছর থাকতে হবে? নিম্নে বাবা সর্বশেষ যে লোকটা রূহ কবজ করা হবে, সবচেয়ে কম যে লোকটা মাটির নিচে ঘুমাবে, ওই লোকটা বাবা 40,000 বছর মাটির নিচে ঘুমাতে হবে। 40,000 বছর মাটির নিচে ঘুমাতে হবে। তোমার আমার জানি না কত হাজার বছর ঘুমাতে হবে রে। যেই সময় আল্লাহ বলার কেউ থাকবে না। হাদিসে এসেছে আল্লাহ আল্লাহ, অন্য হাদিস আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলার কেউ থাকবে না। তখন আল্লাহ বলবেন, আজরাইল রে, রূহ কানি সবার কবজ করো, ইসরাফিল বাঁশি বাজায় দাও, পৃথিবীটা আমি কিয়ামত করে দিব রে। ঠিক সব মানুষ বাবা ইসরাফিল বাঁশি যখন বাজাবি, তখন বিকট থেকে বিকট শব্দ হবে। 6 মাস পর্যন্ত আওয়াজ চলতে থাকবে রে। প্রথম শব্দ থেকে দ্বিতীয় আওয়াজ বড় হবে, দ্বিতীয় থেকে তৃতীয় আওয়াজ বড় হবে। মানুষ বাবা ভয়েতে দৌড়াবে, নেতার বাড়ি যাবে। কি করব? খোলা মাঠে চলে যাই। যার জ্ঞান আছে তার বাড়ি মানুষ যাবে। তার সবাই মিলে মিটিং করবে, বাবা চলো খোলা মাঠে যাব। খোলা মাঠের মধ্যে চলে যাবে। চতুর্দিকে ভাগ বাল্লুক, ভেড়া দুম্বা গরু ছাগল দাঁড়াবে, পাখিরা মাতার কাছে দাঁড়াবে, জিন জাতি দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, আজরাইল রূহ কবজ করো রে, সবার রূহ কবজ করো। পশু পাখির রূহ কবজ করা হবে, জিন জাতির রূহ কবজ করা হবে, মানব জাতির রূহ কবজ করা হবে। আজরাইল বলবেন, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলেন পাব তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলেন পাব তোমারে?
বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমার।